গুড মর্নিং এভরিওয়ান, ঋতু অ্যান্ড সঞ্জু চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম সকাল থেকেই স্টার্ট করেছি। সকালবেলা উঠেই আগে জানলার কাছে এসেছি। আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর, একটু হালকা হালকা মেঘ করেছে, রোদ্দুর নেই আর গরমও নেই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। তাই আর কি একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম আর কি, বাইরে বলতে ওই জানলার কাছে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে যে ঘরে এসেছি, ঘরের সমস্ত কাজ করতে প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলেকে বলছি যে বাবু একটু পড়তে বস, কতদিন হয়ে গেছে ও না একদম ভালো করে পড়াশোনা করছে না। আসলে যে মেয়েটাকে পড়াতে দিয়েছি আর কি, বাড়িতে যে পড়াতে আসে ওর দিদি, তো ও না এখন বিয়ে বাড়ি গেছে, যার জন্য না আমার ছেলে একদম পড়াশোনা করতে চাইছে না। মানে ও ভাবছে কি এখন আমার বিন্দাস ছুটি আছে, দিদি আসছে না, তাই পড়াশোনার কোনো চাপ নেই। ও গেছে আর প্রচুর মানে হাতের লেখা দিয়ে গেছে ওকে, মানে প্রচুর হোমওয়ার্ক দিয়ে গেছে, কিন্তু করতেই চায় না, কি আর বলবো। তো আজকে যা হোক বকাঝকা দিয়ে একটু বসিয়েছি, জানি না করবে। আজকে আবার বাবার ছুটি আছে, তো বাবার ছুটি থাকলে পড়াশোনা একদম করতে চায় না। তো এখন বাজারে গেছে বলে একটু বকাঝকা দিয়ে বসিয়েছি। আর যেই না ওর বাবা এলো, ব্যাস ওর পড়াশোনা সব হয়ে গেল। ব্যাস সঙ্গে সঙ্গে বই খাতা গুছিয়ে ব্যাস তুলে দিয়ে বাবার সাথে ব্যাস দুষ্টামি চালু। তো যাই হোক, এদিকে আমি ঘরের কাজগুলো সব করে নিচ্ছি, ঘরদোর ঝাড়ু মোছা, যা হোক যতক্ষণ না বাজার থেকে আসে ততক্ষণ আমার এদিকের কাজগুলো হয়ে যাবে। তারপর সবাই একসাথে বসে টিফিনটা খাবো। আর এই রোজের সকালবেলা না টিফিন কী বানাবো এই একটা চিন্তা, জানো। তো আজকে ভাবনা চিন্তা করে দেখলাম যে আজকে একটু ছাতুর পরোটা বানাবো। তো তোমরা কে কে ছাতুর পরোটা খেয়েছো আমাকে একটু বলো। আর আমার না ভীষণ ভালো লাগে ছাতুর পরোটাটা করলে না, আমরা সবাই মানে তিনজনেই খেয়ে নিতে পারি। এটা বাবুও পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ছুরি দিয়ে কাটি। হ্যাঁ, আমি ছুরি দিয়েই মানে আনাজপত্র যা কিছু সব ছুরি দিয়েই কাটি, আমি বটি দিয়ে আমি কাটি না। তো বটিটা না রেখে 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 মানে নষ্ট হয়ে গেছে, জংও লেগে গেছে, বটি আমি মানে ইউজ করি না। তো ছুরি দিয়ে পেঁয়াজগুলো কেটে নিলাম। আর একটু যে সকালবেলা জলটা খাই আমি, সেটাও আমি রেডি করে নিয়েছি, সকালের জলটা। তোমাদেরকে তো আগের দিন দেখালাম এটার মধ্যে কী কী দিই। তো একটু লেবু চেপে এটা একটু ঠান্ডা হলে খেয়ে নেবো। একদম আবার ঠান্ডা না, একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে, ওটা খেয়ে নেবো। আর এখানে আটা মেখে রেখেছি আর তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দুধও গরম করে রেখেছি, বাবু খাবে দুধ। আর এখানে চা করছি, তোমাদের দাদা আর আমার দুজনেরই চা করছি, যেহেতু আজকে পরোটাটা খাবো। তো আমারটা অল্প তেল দিয়ে করব, দিয়ে চা দিয়ে খাবো। তো এখানে ছাতুটা দেখাচ্ছি, ছাতুর মধ্যে পেঁয়াজটা কেটে রেখেছি, এর মধ্যে আচার দেবো একটুখানি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা কুচি, যখন যেরকম থাকে সেরকম দিয়েই আর কি করি। তো এটা রেডি করে নিয়েছি, নিয়ে এখন এই যে আটা দিয়েই কিন্তু পরোটাটা করছি, আটা দিয়ে আমার ভালো লাগে। ময়দা দিয়েও ভালো লাগে, কিন্তু ময়দাটা যেহেতু এখন আমরা কেউই খাচ্ছি না, তো তাই জন্য আটা দিয়েই করছি এরকম করে। তো অনেকে হয়তো ভাবছো ছাতুর পরোটা কীরকম হবে, না গো ভালো হয় খেতে। প্রথম প্রথম আমি কিন্তু যখন ভিডিও দেখেছিলাম তখন কিন্তু আমি মানে ভাবছিলাম যে ছাতু সেটা আবার কীরকম হবে। অ্যাকচুয়ালি এটা আমি ভিডিও দেখেই শিখেছি, ছাতুর মানে পরোটার মধ্যে আচার একটু দিলে ভালো লাগে, টেস্ট হয়। তো এইভাবে পরোটাটা দেখো দিয়েছি। অনেকে আছে রসুন কুচিও দেয়, আমি রসুন কুচিটা দিই না, পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি এইসব দিয়েই এরকম ভরে আর এটা অল্প এতে শিখে নেবো, মানে অল্প তেল দিয়ে শিখে নেবো। আমারটা অল্প তেল দেবো, ওদেরটা যেরকম মানে পরোটা ভাজে সেরকম করেই ভেজে দেবে। এটা আমার ছেলেও খুব পছন্দ করে। আর এটা বানালে আমাদের আর কিছু মানে টিফিন করতে লাগে না, তিনজনেরই হয়ে যাবে। তো বেশি করবো না, এটা না এতটাই মানে হয়, লেচিটাম পরোটা থাকে না, একটা মানে একজন একটা খেয়ে নিলে পেট ভর্তি, আর কিছু লাগে না। তো চারটে গুনে গুনে করবো। তোমাদের দাদা যদি দুটো খায় তো দুটো খাবে, আমি একটা, বাবু অর্ধেক কি একটা যাও খাবে। আর দেখতেই পাচ্ছ তোমরা, করতে করতে আমি কাজ করতে করতে ওই জলটাও খেয়ে নিচ্ছি, কারণ জলটা না আমার ঠান্ডা হয়ে যাবে, যার জন্য অল্প অল্প করে খাচ্ছি। আর এই কাপটার মধ্যে ঢাললে না জলটা বেশ অনেকক্ষণ গরম থাকে। আর এই দেখো আমার ছাতুর পরোটাটা একদম রেডি, আর কী সুন্দর ফুলেওছে দেখতে পাচ্ছ। এটা দেখতে পুরো আলুর পরোটার মতন হয়েছে, তবে হ্যাঁ টেস্ট হয় আলুর পরোটার মতনই, এটাও খুব ভালো টেস্ট হয়। তো দেখো আমার সব কিছু রেডি, এখন আমি ঘরের দিকে নিয়ে যাবো, আমরা খাওয়া দাওয়া করবো। তো বাবু খায় না, আর্ধেক মতন পরোটা খেয়েছিল, খায় না ভালো। ও মানে একটু আধা খেলেই তোর পেট ভরে যায়। যা হোক এখন দুধ বিস্কুট খাচ্ছে এখানটা বসে বসে। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো গাছের আমগুলো, এই পাশের বাড়িতে দেখো গাছে না প্রচুর আম হয়েছিল, জানো। এই কদিন ঝড় বৃষ্টি হচ্ছে তো কত আম পড়েও গেছে। তো এখান থেকে আমগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখানে একটা গাছ আছে, আর একটাই দেখো দূরের দিকে একটা গাছ আছে, সেই গাছের আবার আমগুলো দূর থেকেই বোঝা যাচ্ছে কত বড় বড় আমগুলো। তো এখন আমের সিজন সব জায়গায়। আর পাশে আর একটা আম গাছে, তার সেই গাছটায় আবার আমই হয়নি, একটাও আম নেই তার পাশের গাছটায়। তো ওটাও আম গাছ, এখান থেকে দেখতে পাচ্ছি।
যখন ফুল হয়েছিল না খুব সুন্দর হয়েছিল, মানে এই গাছটাও হলুদ হয়েছিল, ওই দিকের গাছটাও অনেক হলুদ হয়েছিল। তো যা হোক, তোমাদেরকে আম গাছ একটু দেখিয়ে, বাইরেটা একটু দেখিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আবার, কারণ দুপুরবেলা রান্নাবান্না করতে হবে। তোমাদের দাদা নিয়ে এসেছিলো মাংস, আর বললাম তোমাদেরকে আগে যে একটু চিংড়ি মাছ রাখা আছে ফ্রিজে। তো এখন সব আমি জোগাড় করে রেখে দিয়ে, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে আমি যাব স্নান করতে। এখানে মাংসটাও মাখিয়ে রেখে দিয়েছি, আজকে না মাংস আবার একটু দইও দিয়েছি। আর এখানে তোমাদেরকে বলছি এটা দিয়ে চিংড়ি মাছটা করব, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইটুকুনি দেবো, মানে এটা আলু দেবো না। এটাও খুব ভালো লাগে জানো চিংড়ি মাছটা একদম কষা কষা করে করলে। তো সমস্ত কিছু আমি জোগাড় করে রেখে দিয়ে আমি স্নান করে এলাম। স্নান করে এসে বাকি রান্নাটুকুনি করলাম। ভাত আর মাংসটা হয়ে গেছে আমার, এখন করছি আমি চিংড়ি মাছটা। আর ফোনটা একদম চার্জ ছিল না বলে না, ফোনটা চার্জ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য মাংস আর ভাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে তোমাদের মাংস ভাত ওটা আমি শেয়ার করব কীরকম করেছি। তো এখানে দেখো আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছ হয় কি অল্প, ছাড়ানোর পর তো একদম অল্প হয়ে যায়, তাই জন্য এতে আর আলু দেবো না, এইভাবেই পেঁয়াজ টমেটো দিয়ে করবো। এটা আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি ছেলের বায়নাতেই চিংড়ি মাছটা আনা হয়েছে। বাজারে গিয়েছিল ওর বাবার সাথে আগের দিন, আজকে নয়। তো আগের দিন বাজারে গিয়ে পছন্দ করে চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এইভাবে কষা কষা করে চিংড়ি মাছটা করে দিয়েছি। দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে। তো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সব রান্নাগুলোই। দেখো সব বলতে মাংসর ঝোল করেছি, আর চিংড়ি মাছটা করেছি, আর এই যে ভাত করেছি। রান্নাবান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর তোমরা হয়তো ভাবতে পারো মাংস আবার চিংড়ি মাছ দুটো একসাথেই রান্না করেছি। আসলে তোমাদেরকে তো বললাম চিংড়ি মাছটা কালকের, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্রবার আমি থাকবো না বাড়িতে, কালকে একটু মায়ের বাড়ি যাব। তাই কালকে আবার শনিবার দিন আমরা নিরামিষ খাই, তো এতদিন হয়ে যাবে বলে ওই জন্য চিংড়ি মাছটাও আমি বানিয়ে দিলাম। তো কীরকম হয়েছে দেখো, ফার্স্টে আমি বাবুকে খাইয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বাবু রিভিউ দেবে কীরকম আমি বানিয়েছি। তো দেখে মনে হচ্ছে অনেক ঝাল হয়েছে, কিন্তু অনেকটা ঝাল না, এটা একটু লাল লাল টমেটো দিয়েছি তো, আর একটু ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়েছি, যার জন্য একটু লালটা বেশি লাগছে। তো দেখো আমার বাবু খেয়েছে, খেয়ে আমার বাবু কীরকম বলছে দেখো, বলছে খুব সুন্দর হয়েছে মামা। ও একটু চিংড়ি মাছ খেতে ভালোই বাসে। তারপরে এই যে আমিও খেতে বসে পড়েছি, বাবুর থালাতেও আমি নিয়ে নিয়েছি, কারণ অনেকটা ভাত ছেড়ে দিয়েছিল। তো এই যে আমি খেতে বলছি আহা খুব ভালো হয়েছে। তোমাদের দাদাকে আর দেখালাম না, কারণ ও খালি গায়ে খেতে বসেছে, তো ওই জন্য ওকে আর দেখালাম না। আমি কি বলছিলাম নিজেও জানি না, এখন ঠিক মনে নেই। না গো মনে পড়েছে, ওই তোমাদের দাদার পায়ের কাছে না আমি মানে মোবাইলটা রেখেছি পায়ের মধ্যে হেলান দিয়ে, তাই ওকে বলছি তুমি পাটা নাড়াবে না, আমার ভিডিওটা মানে কেঁপে যাচ্ছে, তার জন্যই ওকে বারণ করছিলাম। তো চলো ভিডিও মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রেডি হবো, একটু বললাম না বাইরের দিকে যাব। তোমাদের দাদা বাড়িতে থাকলে একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যায়, আর যদি ঘুরতে যাই সেই ভিডিওটা কিন্তু আমি পরের ভিডিওতে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে। তো চলো এই ভিডিওটাই আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আরও বেশি করে ভালোবাসা দিও, সাপোর্ট দিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয় আমাকে প্লিজ কমেন্ট করে একটু বলো যে তোমার এই জিনিসটা ভুল হয়েছে। তো চলো টাটা।